বন্ধুরা, এটা সেই ৬ বছরের নিষ্পাপ ছোট্ট পরীর গল্প যে রাস্তায় রাস্তায় খাবার ভিক্ষে করে মায়ের পেট ভরাত। কিন্তু তার ছোট্ট হাতে এমন জাদু লুকিয়েছিল যা ২০ বছর ধরে হুইল চেয়ারে বন্দি এক কোটিপতির পা আবার হাঁটিয়ে দিল। এক ঠান্ডা শীতের রাতে যখন সে দরজায় কড়া নাড়ল আর বলল, আঙ্কেল, আমাকে একটু খাবার দিন, বদলে আমি আপনাকে আবার হাঁটতে শিখিয়ে দেব। লোকটা হেসে উড়িয়ে দিল, কিন্তু পরের পলকেই যা হলো তা দেখে গোটা মুম্বার কেঁপে উঠল। মিডিয়া পাগল হয়ে গেল আর লক্ষ লক্ষ মানুষের চোখে জল চলে এলো। একটা ছোট্ট মেয়ে কিভাবে একটা ভাঙা জীবনকে নতুন করে গড়ে দিল আর নিজেও রক্ষা পেল এক ভয়ঙ্কর জনতার হাত থেকে। এই হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি ঘটনার পুরো গল্প শেষ পর্যন্ত না শুনলে আপনার চোখে জল আসবেই। শুরু করছি। ডিসেম্বরের হিমেল রাত। মুম্বাইয়ের জুহু বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলের চড়া রাস্তাগুলো কুয়াশায় ঢাকা। প্রতিটি বাংলোয় হলদে আলো ঝিকমিক করছে, কিন্তু আর্জন সিংহানিয়ার সমুদ্রমুখী বিলাসবহুল বাড়িতে চারিদিকে নিস্তব্ধতা। শুধু ফায়ারপ্লেসের মিটমিটে শিখা আর দামি ঘড়ির টিকটিক শোনা যাচ্ছে। আর্জন, যিনি একসময় দেশের সবচেয়ে বড় নিউরোটেক কোম্পানি সিংহানিয়া বায়োনিক্সের মালিক ছিলেন, এখন হুইল চেয়ারে বসে শূন্যের দিকে তাকিয়ে থাকেন। ২০ বছর আগে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় তার দুটো পা আর জীবনের সব রং হারিয়ে গিয়েছিল। সেই গাড়ি চালাচ্ছিল এক মাতাল ড্রাইভার যে পালিয়ে বেঁচে গিয়েছিল। সেই দিন থেকে আর্জনের মনে শুধু রাগ আর হতাশা জ্বলছে। বিড়ম্বনা এই যে তিনি নিজের কোম্পানির যন্ত্র দিয়ে লক্ষ লক্ষ পঙ্গু মানুষকে আবার হাঁটিয়েছেন, কিন্তু নিজে চিরকাল হুইল চেয়ারে বন্দী। দেয়ালে ঝোলানো পুরস্কার, ট্রফি, ছবি সব এখন ধুলোয় মাখা। তার স্ত্রী নীলিমা বহু বছর আগে ডিভোর্স নিয়ে চলে গিয়েছেন। ছেলে রিয়ান লন্ডনে পড়ে, কখনো ফোন করে না। সেই রাতেও ডাইনিং টেবিলে ৫ জনের খাবার সাজানো, লবস্টার, গার্লিক নান, ক্রিম স্যুপ, গোলাপ জামুন, কিন্তু কেউ ছোঁয়নি। খাবার এখন তার কাছে শুধু বেঁচে থাকার উপায়, স্বাদ নয়। ঘড়ি দেখলেন রাত ৯টা পেরিয়ে গেছে। হঠাৎ হালকা টোকাটোক শব্দ। প্রথমে ভাবলেন বাতাস, আবার শব্দ হলো এবার জোরে। আর্জনের হাত কেঁপে উঠল। ২০ বছরে এই বাড়ির দরজায় কেউ কড়া নাড়েনি। হুইল চেয়ার ঘুরিয়ে সিকিউরিটি মনিটর অন করলেন। স্ক্রিনে চোখ পড়তেই চোখ বড় হয়ে গেল। গেটের বাইরে ঠান্ডায় কাঁপছে একটা ছোট্ট মেয়ে, ৭-৮ বছর হবে। গায়ে ছেঁড়া লাল সোয়েটার, চুল উড়ছে, পায়ে ছেঁড়া রাবারের চটি। সে কোনো মতে ইন্টারকম পর্যন্ত পৌঁছাচ্ছে। বোতাম টিপলেন। কে রে মা, এত রাতে এখানে কি করছিস? মেয়েটি ক্যামেরার দিকে তাকালো। তার চোখ গভীর কালো আর ঝকঝকে, যেন তারার আলো। কাঁপা গলায় বলল, আমার নাম পারি। মা, ২ দিন ধরে জ্বরে শুয়ে আমরা কিছু খাইনি। আপনার বাড়ি থেকে খাবারের গন্ধ পেলাম, একটু বেঁচে থাকা খাবার দেবেন? আর্জনের হৃদয় কেউ যেন হালকা ছুঁয়ে দিল, কিন্তু ঠিক তখনই মেয়েটি এমন কথা বলল যা তাকে পাথর করে দিল। কিন্তু আঙ্কেল, বদলে আমি আপনাকে একটা বড় উপহার দেব, আমি আপনাকে আবার হাঁটতে শিখিয়ে দেব। লোকটা হেসে উঠলেন, সেই হাসি ব্যথা থেকে জন্ম নেওয়া। চল না, আমাকে দেশের সেরা ডাক্তাররা পারল না, তুই পারবি, যা বাড়ি যা, খুব ঠান্ডা। কিন্তু পারি ঠোঁট উঁচিয়ে নিষ্পাপ গলায় বলল, আমার দিদিমা বলতেন ভাঙা মানুষও ঠিক হয় যদি কেউ তাদের উপর সত্যি সত্যি ভরসা করে। আপনি ভরসা করবেন? আর্জনের হাত গেটের বোতামে থেমে গেল। নিজের মনে বললেন, আমি পাগল হয়ে গেছি নাকি? তবু গেট খুলে দিলেন। মেয়েটি ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার ছোট্ট হাত থেকে ঠান্ডা ধোঁয়ার মতো বাষ্প উঠছে। আর্জন বললেন, ভেতরে এসো, নইলে জমে যাবি। সে হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল, আপনি ভয়ঙ্কর নন। মা বলতেন বড় লোকেরা ভয়ঙ্কর হয়। গরম কার্পেট দেখে অবাক হয়ে চেয়ে রইল। তারপর টেবিলের দিকে আঙুল দেখিয়ে বলল, এত খাবার, এ তো মা আর আমার অনেক দিন চলে যাবে। আর্জন হালকা গলায় বললেন, নিয়ে যা বেটি, যত ইচ্ছে, কিন্তু আগে একটু খেয়ে নে। পারি মাথা নাড়ল, না, আগে আমি আমার কথা রাখব, আমি আপনাকে হাঁটতে সক্ষম করব। আর্জন হেসে বললেন, যদি তোর কথা মিথ্যে হয় তবে তুই খেয়ে চলে যাবি, ঠিক? পারি গম্ভীরভাবে মাথা নাড়ল, ঠিক। সে হাঁটুতে ভর দিয়ে বসল আর বলল, আমি আপনার পা ছুঁতে পারি? আর্জনের মনে অদ্ভুত শান্তি নেমে এলো। হ্যাঁ, কর। পারি তার নরম ছোট্ট হাত দুটি আর্জনের অবশ পায়ের ওপর রাখল, আর ঠিক তখনই আর্জনের চোখ বড় হয়ে গেল। একটা হালকা শিহরণ যেন ঘুমন্ত অঙ্গে প্রাণ ফিরে এলো। তিনি ধীরে বললেন, এটা কি হলো? পারি হাসল, বলেছিলাম না আঙ্কেল, চমৎকার শুধু বিশ্বাস থেকে হয়। আর্জন অনুভব করলেন ২০ বছর পর তার গালে প্রথম অশ্রু এলো, ব্যথার নয়, আশার। সেই রাতে আর্জন সিংহানিয়া প্রথমবার কিছু অনুভব করলেন, শুধু পায়ে নয়, হৃদয়ের গভীরেও।
২০ বছর ধরে যেন সব কিছু পাথর হয়ে গিয়েছিল, এখন সেখানে হালকা নড়াচড়া। পারি মেঝেতে বসে হালকা হালকা স্যুপ খাচ্ছে। তার হাত এখনও ঠান্ডা, কিন্তু মুখে তৃপ্তি। আরজন চুপ করে তাকে দেখছেন। এত বছরে কাউকে এত মন দিয়ে খেতে দেখেননি। বেটি, তুই কোথায় থাকিস? ধারাভির ঝুপড়িতে। মা দিন মজুরি করে, 3টে বাড়িতে বাসন মাঝে। আমি শুধু চেয়েছিলাম আজ মা একটু খাক। আরজনের হৃদয় চিনচিনে ব্যথা উঠল। তিনি মনে করলেন রিয়ান যখন 6 বছরের ছিল তখন তাকে সাইকেল চালাতে শেখাচ্ছিলেন। সেই বছরই দুর্ঘটনা সব শেষ। সেই রাতের পর কোনো শিশুকে কাছে আসতে দেননি। পারি, তুই এই চমৎকারের কথা কোথায় শিখলি? আমার দিদিমা শেখাতেন। বলতেন প্রতিটা ভাঙা জিনিসের মধ্যে খোদার নিঃশ্বাস বেঁচে থাকে, শুধু কাউকে বিশ্বাসের ফুঁ দিতে হয়। আমি শুধু সেই করি আঙ্কেল। তাহলে বড় হয়ে ডাক্তার হবি? না, আমি হিলার হব, যে টাকা ছাড়া ওষুধ ছাড়া মানুষকে সারিয়ে দেবে। আরজন তার কথায় এমন নিষ্পাপ শক্তি অনুভব করলেন যা কোনো বইয়ে মেলে না। ঘড়ি 9:30 বাজালো। বাইরে হাওয়া আরও ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে অদ্ভুত উষ্ণতা। পারি স্যুপ শেষ করে উঠে বলল, এবার আমি যাই, মা চিন্তা করবেন। এত রাতে কি করে যাবি? ড্রাইভারকে ডাকছি। ভয় পাবেন না আঙ্কেল, আমি প্রতিদিন যাই, রাস্তা চিনি। মুখ ফিরিয়ে বলল, কিন্তু কাল রাতে আবার আসব। যতক্ষণ না আপনি হাঁটতে পারছেন আমি প্রতি রাতে আসব। বেটি, এসব পাগলামি। তুই ছোট, দুনিয়া বড়, লোকে বিপজ্জনক। লোকে তখনই বিপজ্জনক লাগে যখন হৃদয়ে ভয় থাকে। আপনি দেখলেন না, আমি আপনাকে একটু অনুভব করালাম। আরজন কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করলেন। ঠিক আছে, আসতে চাস তো আমি অপেক্ষা করব। তাহলে ঠিক হয়ে গেল কাল একই সময়। সে গেটের দিকে চলে গেল, আর ঠান্ডা হাওয়ায় তার লাল সোয়েটার ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। আরজন হুইল চেয়ারে বসে তাকে যেতে দেখতে লাগলেন, যতক্ষণ না সে অদৃশ্য হয়ে গেল। তারপর নিজের পায়ের দিকে তাকালেন। সত্যি এখনও হালকা শিহরণ আছে। খুব সন্তর্পণে চেষ্টা করলেন, আর পায়ের আঙুল একটুখানি নড়ল। এতটুকু যে অন্য কেউ দেখতেও পেত না, কিন্তু তার কাছে সেটা পর্বতের চেয়েও বড় মুহূর্ত। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সত্যি কি আমি আবার হাঁটতে পারবো? ঘরে শুধু আগুনের আলো আর এক ভাঙা মানুষের চোখে আশার ঝিলিক। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণ যখন জানালা দিয়ে ঢুকল, তখনও সব কিছু আগের মতো লাগছিল না। আরজন জানালা খুললেন, ঠান্ডা হাওয়া এলো, আর সঙ্গে গত রাতের স্মৃতি। মনটা লিখতে ইচ্ছে করল। নোটপ্যাড বের করে লিখলেন, যদি চমৎকারের কোনো রূপ থাকে তবে সেটা সম্ভবত এক ক্ষুধার্ত শিশুর হাস্যোজ্জ্বল মুখে লুকিয়ে থাকে। তারপর হুইল চেয়ারে রান্নাঘরের দিকে গেলেন, আর সেখানেই থমকে দাঁড়ালেন। মার্বেল কাউন্টারে হৃদয় আকৃতির একটা ছোট্ট কাগজ, রঙিন পেন্সিলে লেখা, ধন্যবাদ আঙ্কেল, কাল দেখা হবে, তোমার পারি। PS, ডান পায়ের হাঁটু ছুঁয়ে দেখো। আরজন কাঁপা হাতে হাঁটু ছুলেন, আর ঠিক তখনই যেন বিদ্যুৎ খেলে গেল। ডান পায়ে প্রচণ্ড ঝটকা। চিৎকার করে উঠলেন, হে ভগবান! পা ছুলেন, চাপলেন, সব অনুভব হচ্ছে। 20 বছর পর নিজের শরীরে আবার জীবন ফিরে এসেছে অনুভব করলেন। ঠোঁট কাঁপছিল। ফিস ফিস করে বললেন, পারি, তুই কে? পরের সকালে মুম্বাইয়ের ঠান্ডা হাওয়ার সঙ্গে আরও কিছু এলো, গুজব। আরজন সিংহানিয়া এখনও বুঝে উঠতে পারছিলেন না যা হয়েছে তা স্বপ্ন না সত্যি। কিন্তু শহরে খবর ছড়িয়ে পড়েছে, এক কোটিপতিকে এক গরিব মেয়ে ছুঁয়ে আবার হাঁটতে সক্ষম করে দিয়েছে। শুরু হয়েছিল কয়েকটা স্থানীয় পত্রিকায় ছোট খবর দিয়ে, কিন্তু দুপুরের মধ্যে সেই খবর প্রতিটি টিভি চ্যানেলে। পালি হিলের মিরাকেল ম্যান, এই হেডলাইন ঝকঝক করছে। আরজনের বাংলোর বাইরে মিডিয়ার ভ্যান, রিপোর্টার আর ভিড় জমতে শুরু করল। কেউ বলছে আমাকে ওই মেয়েটির সঙ্গে দেখা করতে হবে, কেউ ক্যামেরার সামনে বলছে ভগবান এক দেবদূত পাঠিয়েছেন, আর কেউ কেবল সেন্সেশন দেখতে এসেছে। আরজন পর্দার আড়াল থেকে সব দেখছিলেন। হৃদয় দ্রুত পড়ছিল। নিজের মনে বললেন, না, এটা ঠিক নয়, কাউকে জানানো উচিত ছিল না। সিকিউরিটি ক্যামেরায় নজর গেল। গেটে কেউ একটা চিঠি আটকে দিয়েছে। জুম করে দেখলেন, আমাদের চমৎকারী মেয়েটির সঙ্গে দেখা করতে হবে, তাকে পাঠিয়ে দিন ভগবানের নামে। আরজনের হাত কেঁপে উঠল। গার্ডকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু সে ভিড়ে আটকে গেছে। ফোন বেজে উঠল। হ্যালো, চ্যানেল 9 থেকে বলছি, সত্যি কি আপনি হাঁটতে শুরু করেছেন? আরজন রাগে ফোন কেটে দিলেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব একই প্রশ্ন। নিজের মনে বিড়বিড় করলেন, পারি বিপদে পড়ে গেছে, লোকে তাকে ছাড়বে না।
ঠিক তখনই দরজায় টোকা পড়ল। এবার ভেতরে আসছেন ডাক্তার রিয়া মেহতা, তার নিউরোলজিস্ট। দরজা খুলতেই দেখলেন বাইরের গেট মানুষে ঠাসা, কারো হাতে মালা, কারো হাতে গীতা, কেউ জয় চমৎকার লেখা পোস্টার ধরে চিৎকার করছে। ডাক্তার রিয়া ভেতরে এসে বললেন, আরজন, এসব কি চলছে? হাসপাতাল থেকে ফোন এসেছে আপনি নাকি হাঁটতে শুরু করেছেন, এটা কি করে সম্ভব? আরজন কাঁপা গলায় বললেন, ডক্টর, কাল রাতে একটা মেয়ে এসেছিল, পারি। সে আমার পা ছুঁয়েছিল, আর তারপর আমি সব অনুভব করতে শুরু করি। রিয়া গভীর নিঃশ্বাস নিলেন। আরজন, আপনার স্পাইনাল কর্ড 20 বছর ধরে পুরোপুরি ক্ষতিগ্রস্ত। মেডিক্যালি এটা অসম্ভব। তাহলে এটা দেখো। ধীরে ধীরে ডান পা নাড়লেন। রিয়ার চোখ কপালে উঠল। সে হাঁটুতে বসে মেডিকেল হাতুড়ি দিয়ে টেস্ট করল। পায়ে স্বাভাবিক রিফ্লেক্স। হে ভগবান, এটা সত্যিকারের চমৎকার। আমার পরোয়া নেই এটা কি করে হলো। আমি শুধু ওই মেয়েটিকে নিরাপদ রাখতে চাই। সে আজ রাতে আবার আসবে। সে আবার আসছে আরজন। এটা খুব বিপজ্জনক। বাইরের ভিড় যদি জানতে পারে তাহলে ওকে ছেড়ে দেবে না। কেউ তাকে ভগবান মানবে, কেউ প্রতারক বলবে। দুই ক্ষেত্রেই সে বাঁচবে না। আরজনের মুখে ভয় নেমে এলো। জানালা দিয়ে উঁকি দিলেন, ভিড় দ্বিগুণ হয়ে গেছে। হঠাৎ ধড়াম করে কাঁচ ভাঙার শব্দ। একটা পাথর জানালা দিয়ে ভেতরে এসে মেঝেতে পড়ল। বাইরে কেউ চিৎকার করছে, চমৎকারী মেয়েকে বের কর, আমাদেরও সারিয়ে দে। আমি পুলিশে ফোন করছি। আরজন হুইল চেয়ার এগিয়ে নিলেন, মুখ সাদা। টিভি খুললেন। প্রতিটি চ্যানেলে একই খবর। অক্ষম কোটিপতির বাড়িতে চমৎকার, এক ছোট্ট মেয়ে দিল ভগবানের আশীর্বাদ। হৃদয় কেঁপে উঠল। নিজের মনে বললেন, পারি, তুই জানিস না তুই কোন আগুনে পা দিয়েছিস। ঠিক তখনই দরজায় ঘণ্টি বাজল, ডিং ডং ডিং ডং। রিয়া ক্যামেরার দিকে তাকালেন, আর দুজনের মুখের রং উড়ে গেল। গেটের বাইরে সেই ছোট্ট মেয়ে পারি। মুখে ভয়, কাপড় ছেঁড়া, আর চারপাশের ভিড় তার ওপর ঝাঁপিয়ে পড়েছে। লোকের হাত তাকে ছোঁয়ার চেষ্টা করছে। কেউ চিৎকার করছে, চমৎকারী মেয়ে, আমাদেরও বাঁচাও। না, ওকে ছেড়ে দাও, ভিড় ওকে মেরে ফেলবে। আর ঠিক সেই মুহূর্তে আরজন সেই কাজ করলেন যা 20 বছরে কখনো করেননি। হুইলচেয়ার পেছনে ঠেলে হ্যান্ডেল ধরে পুরো শক্তি দিয়ে দাঁড়িয়ে পড়লেন। পা কাঁপছিল, কিন্তু টিকে গেল। হাঁপাতে হাঁপাতে বললেন, এখন আমাকে কেউ থামাতে পারবে না। আমি আমার পারিকে বাঁচাবো। আরজন সিংহানিয়ার চোখে সেই মুহূর্তে কিছু জ্বলে উঠল। ভয় নয়, সেই পুরনো আত্মবিশ্বাস। 20 বছরের অসহায়ত্বের পর তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। আরজন, আপনি হাঁটছেন, কিন্তু উৎসবের সময় নেই। বাইরে ভিড় নিয়ন্ত্রণের বাইরে। পারি ভিড়ের মাঝে আটকে, তার চিৎকার মাইকের শোরগোলে হারিয়ে যাচ্ছে। পুলিশে ফোন করুন এখনই। কিন্তু নেটওয়ার্ক ডাউন। আরজন কিছু না ভেবে মেন দরজার দিকে দৌড় শুরু করলেন। হ্যাঁ, দৌড়। প্রতি পদক্ষেপে ব্যথা ছিল, কিন্তু সেই ব্যথা এখন জীবনের প্রমাণ। আরজন, থামুন, বাইরে যাবেন না। 20 বছর ধরে থেমে আছি, আর থামব না। দরজা খুলতেই ঠান্ডা হাওয়া আর হইচই একসঙ্গে ঢুকে পড়ল। গেটের কাছে ভিড় দেয়ালের মতো। ধাক্কাধাক্কি, চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ। পারি মাঝখানে। কারো হাত তার হাত ধরে, কারো হাত তার কম্বল টানছে, কেউ তার মাথায় হাত রেখে বলছে, আমার ছেলেকেও সারিয়ে দাও দেবী। থামো, ওকে ছেড়ে দাও। কিন্তু শোরগোলে কেউ শুনল না। আরজন গেটের দিকে দৌড় লাগালেন। পাগল হয়ে গেছেন, ভিড় আপনাকে পিষে ফেলবে। ও আমার জন্য এখানে এসেছে। আমি কিছু না করলে আমি আবার মরে যাব। গেটের তালা ভেঙে ভেতরের দিকে ঠেলে দিলেন। ভিড়ের একাংশ পেছনে পড়ে গেল। পারি তাকে দেখে কাঁপা গলায় ডাকল, আঙ্কেল। আরজন 2 হাত বাড়িয়ে তাকে তাছে টেনে নিলেন। তার কাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো, গালে আঘাতের দাগ। আরজন তাকে বুকে জড়িয়ে ধরলেন। কিছু হয়নি বেটি, আমি এসে গেছি। ভিড় আরও উন্মত্ত হয়ে উঠল। দেখো, লোকটা হাঁটছে। প্রমাণ হয়ে গেল এরা দুজনে প্রতারক। ক্যামেরার বৃষ্টি শুরু হলো। স্যার, আপনি স্বীকার করছেন এই মেয়ে আপনাকে চমৎকার করে সারিয়েছে? যদি চমৎকার মানে বিশ্বাস হয়, তাহলে হ্যাঁ, ও করেছে। এই মেয়ে কি ভগবানের অবতার? না, ও শুধু একটা শিশু, একজন মানুষ যে আমাকে মানবতা মনে করিয়ে দিয়েছে। ভিড়ের এক কোণায় হিংস্রতা শুরু হলো। পাথর ছোড়া হলো, কেউ লাঠি ছুড়ল। আরজন, ভেতরে চলুন। তিনি পারির হাত ধরে বাড়ির দিকে দৌড়ালেন। কাঁচ ভাঙছে, ক্যামেরা পড়ছে, লোকে দরজা পেটাচ্ছে। কোনো মতে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেন আর মেঝেতে বসে পড়লেন। আঙ্কেল, আমি ভেবেছিলাম মরে যাব। যতদিন আমি বেঁচে আছি তোকে কিছু হবে না। আপনি এখন হাঁটতে পারেন। হ্যাঁ বেটি, তুই করে দেখালি। এখান থেকে আমাদের বেরোতে হবে। ভিড় এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। ঠিক বলছিস ডাক্তার, কিন্তু আগে ওকে নিরাপদ জায়গায় নিয়ে চল।
তিনজন পেছনের দরজা দিয়ে বেরোলেন। গলি নির্জন, কিন্তু ফুটপাথে একটা কালো গাড়ি দাঁড়িয়ে। আরজন আগে নিজের পুরনো উকিলের সঙ্গে এই গাড়ি দেখেছেন। কাঁচ কালো, কিন্তু ভেতরে ছায়া নড়ছে। এরা কারা? মনে হচ্ছে কেউ আগে থেকে আমাদের দেখছিল। আঙ্কেল, আমার ভয় করছে। ভয় পাস না বেটি, এখন আমি হাঁটতে পারি। এখন কেউ আমাদের থামাতে পারবে না। রাত গভীর হয়ে গেছে। পালি হিলের রাস্তা পুলিশের গাড়ি আর রিপোর্টারের আলোয় ঝকঝক করছে। আরজন, ডাক্তার রিয়া ও পারি একটা পুরনো আশ্রমে লুকিয়ে বসে। আঙ্কেল, লোকে এত রাগ করছে কেন? আমি তো শুধু আপনার সাহায্য করেছি। বেটি, মানুষ যখন ভয় পায় তখন চমৎকারকেও বিপদ মনে করে। আর কিছু লোক আছে যারা এই ভয়কে টাকায় বদলাতে চায়। আরজন জানালা দিয়ে বাইরে তাকালেন। রাস্তার মোড়ে সেই কালো গাড়ি। ভেতরে কয়েকজন মোবাইলে কথা বলছে। ক্যামেরার আলো পড়তেই আরজন তাদের চিনতে পারলেন। তার প্রাক্তন স্ত্রী নীলিমা আর তার সঙ্গে দুজন উকিল। তাহলে এটা নীলিমার খেলা। সকাল হলো। আশ্রমের দেয়ালে সূর্যের প্রথম কিরণ পড়তেই বাইরে আগের চেয়েও বড় ভিড়। পুলিশ, ক্যামেরা, নিউজ অ্যাঙ্কার সবাই একই প্রশ্ন, এই মেয়ে কি সত্যিই মানুষ সারাতে পারে? আরজন দরজার দিকে এগোলেন। পারি তার হাত ধরল। আঙ্কেল, এবার কি হবে? এবার সত্যি কথা বলবে। তিনি বাইরে বেরোতেই ভিড় একদম চুপ হয়ে গেল। সামনে নীলিমা দাঁড়িয়ে, চোখে রাগ আর লোভ। আরজন, এই তামাশা বন্ধ করো। তুমি তোমার রোগকে নাটক বানাচ্ছ। তোমার চিকিৎসা দরকার। হয়তো তুই ঠিকই বলছিস নীলিমা, আমার রোগ ছিল, কিন্তু এখন আমি সুস্থ। এই মেয়ে আমাকে মনে করিয়ে দিয়েছে মানুষের চিকিৎসা যন্ত্রে নয়, ভালোবাসায় হয়। তাহলে সত্যি কি এই মেয়ে আপনাকে ছুঁয়ে সারিয়েছে? না, এ আমাকে ছুঁয়ে নয়, কথা বলে সারিয়েছে। এ আমার হৃদয়ের মরা অংশকে জাগিয়ে দিয়েছে। তাহলে এখন তুমি ভগবান হয়ে গেলে? না, আমি শুধু মানুষ হয়েছি। তিনি পারিকে সামনে এনে দাঁড় করালেন। এই মেয়ে কাউকে চমৎকার দেয় না, এ শুধু বিশ্বাস দেয়। তোমাদের মধ্যে যদি সত্যিকারের বিশ্বাস থাকে তবে নিজের ভেতরেই চমৎকার খুঁজে পাবে। ভিড়ে এক মা তার শিশুকে কোলে তুলে বলল, যদি এ মেয়ে ভগবান না হয় তবে ভগবান এমনই শিশুর রূপে আসেন। লোকে চোখে জল নিয়ে নাড়া দিতে লাগল, পারি মা কি জয়। থামো, একে দেবী বানাবে না, এ শুধু একটা শিশু, একে বাঁচতে দাও। ভিড় আবার চুপ হয়ে গেল। পুলিশ এগিয়ে এলো, কিন্তু এবার কাউকে ধরার দরকার পড়ল না। নীলিমা হার মেনে বলল, লোকে তোমাকে বোকা বলবে আরজন, হয়তো, কিন্তু এখন আমি হাসতে পারি, এটাই যথেষ্ট। চল বেটি, বাড়ি চলি। কোথায়? সেখানে যেখানে দরকারি মানুষ আছে, যেখানে বিশ্বাসের খিদে আছে। সেই সন্ধ্যায় মুম্বাইয়ের খবরের কাগজে হেডলাইন ছিল, কোটিপতি বললেন চমৎকারের আসল নাম মানবতা। পালি হিলের সেই বাংলা এখন আশ্রম হয়ে গেছে। আরজন সেখানে পঙ্গু শিশুদের নতুন আশা শেখান। আর পারি প্রতি সন্ধ্যায় মন্দিরের বাইরে দাঁড়িয়ে আসা যাওয়া লোকদের হাসি বিলি করে। একদিন সে হেসে বলল, আঙ্কেল দেখো, এখন তুমি হাঁটতে পারো, আর আমি লোকদের হাসতে শেখাই। এখন তো দুজনেই ঠিক হয়ে গেছি, তাই না? হ্যাঁ বেটি, এখন আমরা দুজনেই সত্যিই জীবিত। বাইরে আকাশে হালকা বৃষ্টি শুরু হয়েছিল, যেন খোদা নিজেই সেই চমৎকারে নিজের সিল মেরে দিলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে চমৎকার বাইরে নয়, আমাদের বিশ্বাস আর করুণার মধ্যে লুকিয়ে থাকে। আমরা যদি সত্যি মন দিয়ে অন্যকে সাহায্য করি তবে অন্যের জীবন নয়, নিজের জীবনও বদলে ফেলতে পারি। কখনো আশা আর মানবতার উপর ভরসা হারাবেন না, এটাই আসল শক্তি। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পরের গল্পে আবার কাঁদাবো আর হাসাবো। ততক্ষণ ভালো থাকুন। জয় হিন্দ।